হ্যালো, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো। আমিও খুবই ভালো আছি। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। যে কথাটা আমার মনে অনেকদিন ধরে না, এই কালকে পরশু ধরে একটা কথা চলছে আমার মনে। যেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো ভালো লাগে না। ঠিক না? দেখো, আমরা যারা ভিডিও করি বেশিরভাগ মানুষ কি করে আমরা সুন্দর কনটেন্ট তৈরি করি ঘরের মধ্যে আর বিশেষ করে মানুষের কথা আমি বলতে পারবো না। আমি আমার নিজের কথা বলি, প্লিজ একটু শুনবে। আমি আমার নিজের কথাটা তোমাদের সাথে শেয়ার করি। ধরো আমি ভিডিও করি, ঘরের মধ্যে করি কিংবা বাইরে করি, সবসময় তো করি, টুকটাক ভিডিও করে থাকি। তাতে ভিউজ আসুক বা সাকসেস হই বা টাকা পয়সা পায় না পায়, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক না? তো কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা। আমার ভিডিওর মধ্যে কি এমন কোনো দিন কাউরে দেখছো যে জোর করে আমি কেউর সাথে মানে ভিডিও করছি বা কাউর ফটো আমি পোস্ট করছি বা কাউর মানে রাজি ছাড়া, মানে মর্জি ছাড়া, ঠিক আছে, মানে ধরো না কেউ ফেসবুক বা মোবাইলের সামনে আসতে চায় না, কাউর ছবি আমি পোস্ট করেছি, এমন কোনো ভিডিও তোমরা দেখেছো? কোনো দিন দেখতে পারবে না, কারণ আমি কাউর ছবি পোস্ট করাতে আমার একদম মানে অনিচ্ছা, আমি করতেই চাই না। হোক আমি বাইরে গেলে কত মানুষের সাথে চলি, আশেপাশে কত মানুষ আছে। হুম যখন কেউ আমাকে বলে যে আমার ছবিটা পোস্ট করবে না, তখন ডাইরেক্ট এখানে লাগে, এখানে। কারণ আমি কাউর ছবি আমি মোবাইলে আমার দেখবে না, আমার পেজে কিংবা আইডিতে দেখবে না, কোনো দিন না। ঠিক আছে? আমি কারোর ছবি জোর করে বা ভিডিও করে, আমি তেমন নেশা নাই যে ভাই ফেসবুকে ভিডিও দিয়ে টাকা ইনকাম করবো, এত কোনো নেশা নাই। এটা আমার শখ। আমি সবসময় তোমাদের বলে থাকি যে এটা আমার শখ, এটা আমার শখ। কিন্তু কারোর ছবি, কারোর সিম্পতি আমি চাই না, একদমই না, আমার দরকারই নেই। ঠিক আছে? যখন কেউ বলে যে আমার ছবিটা দেবে না, আমার ভিডিওটা দেবে না, আমাকে নিবে না, জানি না কোন দেশেরতে মূর্খ, আমি এটা এদেরকে বলবো একদম মূর্খ। কারণ এতটুক বোঝার শক্তি ভগবান আমাকে দিয়েছে যে কার ছবি পোস্ট করব, কার ভিডিও পোস্ট করব। ঠিক আছে? যখন মানুষের ভিতরে ভাবে আরে হয়তো ভিডিও করে আমার ছবিটা দিয়ে দেবে, হয়তো আমাকে তুলে দিয়ে দেবে, হয়তো এটা করবে, ভিউজের আশা না জানে কি করবে। আমি এমন ধরনের মানুষ না, আর কোনোদিন এমন করব না যে বাইরে কারোর সামনে আমি ভিডিও করছি, আমার আমার স্ক্রিনে সে আসছে, আমি তাকে তুলে নিচ্ছি, অসম্ভব। আমি দেখেছো তোমরা? কোনো দিন না, এমন ভিডিও আমি মনিদীপা করি না। আমি কারোর ছবি জোর করে করি না। আমার বাড়িতে কত মানুষ আসে যে হ্যাঁ চলো একটা ভিডিও করি, কত মানুষ বিক্ষোভ আসে, কত কিছু আসে, বসে কথা বলে, দরকার নেই বাবা সবাইকে আমার ভিডিওর মধ্যে আনার দরকার নেই। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপারে, ভিডিওর সম্পর্কে ফেসবুক ইউটিউব এটা আমার একান্ত ব্যক্তিগত জিনিস, যেটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই না। ঠিক আছে? আমি ধরো না এখন শপিং মলেতে ঘুরে এসেছি, আমি পারলে কিন্তু ভিডিও করতে পারতাম। আমি এমনভাবে ভিডিও করি যে আমার ভিডিওর মধ্যে কেউ না আসে। আমি আমার খেয়ালটা সবসময় রাখি যে আমার ভিডিওর মধ্যে যাতে কেউ না আসে। তো এই খেয়ালটা মানুষ ভিতর থেকে একদম বাদ দিয়ে দাও যারা ভিতরে আছে। আমি কারোর ভিডিও ছবি পোস্ট করি না। ঠিক আছে? এটা আমার মনে ছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। অনেকের একদম বাজে চিন্তাধারা যে তাদের ছবি ভিডিও আমি পোস্ট করব। আমি মনিদীপা এমন না। ঠিক আছে? তো যারা আমাকে বলে যে ভিডিও ছবি, তো এটাই বলার ছিল যে রাজি আর যে স্বেচ্ছায় আমার ভিডিওতে আসতে পারে আমি তাকেই নিই, যেমন আমার বাড়ির মানুষ। এছাড়া আমি কাউকে ভিডিওতে নিই না। তো যাদের ভিতরে এই মেন্টালিটি আছে আমার সম্বন্ধে, মানে খারাপ ভালো যাই আছে, তাদের মধ্যে আমি যাই না। ঠিক আছে? ঠিক আছে? এটা কিছু কিছু মানুষের ভিতরে ছিল। তো আজকে তার জন্য একটা ভিডিও তৈরি করেছি আমি। ঠিক তো বন্ধুরা? আমরা চাই আমাদের ভিডিও আমরা নিজের ইচ্ছা আনন্দে করি, কাউকে নিয়ে জোর করে আমাদের ভিডিওতে প্রবেশ করার কোনো দরকার নেই। এটাতে চাই আমরা। তো ঠিক আছে, আমার কথাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।